দেখতে কোনো সুশ্রী ব্যক্তি ছিলেন না, কালো মানুষ ছিলেন। ঠোঁটগুলো ছিল আফ্রিকান মানুষদের মতো মোটা মোটা। একে তো লোকমান কালো মানুষ, দ্বিতীয়ত নাকটা হচ্ছে বোচা, তৃতীয়ত হচ্ছে তার চুলগুলো উস্কো খুস্কো, তৃতীয়ত হচ্ছে গাঢ় কালো মানুষ, চতুর্থ হচ্ছে তার পাওগুলো ছিল বেঁচে বেঁচে। এমন একটা মানুষ যাকে দেখলে পরে কথা বলার আগ্রহ পর্যন্ত আসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করলেন, তার নামে একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে ভালোবাসতে চাইলে তার চেহারা দেখে ভালোবাসে না, তার সম্পদ দেখে ভালোবাসে না, বরঞ্চ আল্লাহর কাছে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের চেহারার দিকে তাকান না, তাদের সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে তাকান, ওয়া আমওয়ালিকুম ওয়া আমালিকুম, এবং তাদের ভালো ভালো নেক কাজগুলোর দিকে তাকান। যে যত ভালো কাজ করে, যে অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা তত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যদি চেহারা দেখলে আল্লাহ কাউকে ভালোবাসতো, তাহলে লোকমানকে ভালোবাসার কোনো যুক্তি, কারণ তার চেহারা কি নয়, সুন্দর নয়, তার নাকটা বোচা, চুলগুলো উস্কো খুস্কো, এত কালো, ঠোঁটগুলো মোটা মোটা, কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহ তাকে তত বেশি কি করেন, আল্লাহু আকবার। আবার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে হিকমত দিয়েছি, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সমাধান করার তৌফিক আমি তাকে দিয়েছি। সমকালীন পৃথিবীতে লোকমান ছাড়াও আরো বহু আল্লাহর বান্দা দুনিয়াতে ছিল কি ছিল না? নাকি শুধু একা লোকমান ছিল? এত বান্দার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে শুধু হিকমত দান করলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবান। ঠিক কিনা বলে? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমে কোনো ঘটনা বর্ণনা করেন, ওই ঘটনা নিঃসন্দেহে আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? যদি আমাদের জন্য শিক্ষা না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা কোরআনে এত বড় ঘটনা বর্ণনা করতেন? তো লোকমানের এই ঘটনা থেকে আজকে যে শিক্ষাগুলো পাওয়া যাবে, এই শিক্ষাগুলো কি শুধু লোকমানের জন্য নাকি আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি, সূক্ষ্ম জটিল জটিল বিষয়গুলো সমাধান করার ক্ষমতা আমি তাকে দান করেছি। এই যে আমি তাকে জ্ঞান দিলাম, এই জ্ঞান পাওয়ার পরে তার দায়িত্ব হলো আনিশকুর লিল্লাহ, সে শুকরিয়া আদায় করবে কার? এখান থেকে শিক্ষা হলো, দুনিয়ার মানুষ জেনে রাখো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করবেন, তোমাকে বুদ্ধিজীবী বানাবেন, ওই বুদ্ধি পাওয়ার পরে বুদ্ধি বেছে বেছে কোরআনের বিরোধিতা করা যাবে না। ও বুদ্ধিজীবী, বুদ্ধি বেচতে বেচতে তোমার মাথার চুলও নাই, মাথাগুলো তেল তেল করে, এমন মাথার বুদ্ধিওয়ালা মানুষেরাই কিন্তু
রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার পরিকল্পনা করে, ঠিক কিনা? নাকি কোনো মূর্খ মানুষ এটা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করবা কার? আর তারা আল্লাহর শুকরিয়া তো আদায় করে না, বরঞ্চ আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আসে না? আল্লাহ তাকে জ্ঞান দিলেন, বুদ্ধিজীবী বানালেন। এই বুদ্ধি পাওয়ার পরে আল্লাহর দ্বীনের পক্ষে তো কথা বলেই না, বরঞ্চ টক শোতে বসে বসে ইসলামরে কিভাবে বাস দেওয়া যায় সেই পরিকল্পনা করে, আসে না নাই? মাদ্রাসাতে শরিয়াতে ওযু, শরিয়াতে আযান, রশ্মিতে ইসলাম পড়ায় ওনার টেনশনেই বাঁচে না, আছে না নাই? বলতেছে শরিয়াতে ওযু, শরিয়াতে আযান, রশ্মিতে ইসলাম যদি বাচ্চারা পড়ে, এই বাচ্চারা বড় হলে জঙ্গি হবে, আছে না নাই? এইরকম মোটা মোটা মুসলিয়া টকশোতে বসে বসে বলে, আছে না নাই? মানে মোস রাখছে জেনারেল ওসমানের মতো, কিন্তু কাজ করে সব শয়তানের মতো, ঠিক কিনা বলে? আবার ভাইরা, কোন মূর্খ মানুষ ইসলামের এত ক্ষতি করে না, শিক্ষিত মানুষ যত করে। কোন মূর্খ মানুষ তো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার পরিকল্পনা করে না, ঠিক কিনা? এই এলাকার যে লোক খেতে খামারে কাজ করে, সে যদি চিন্তা করে যে আমি রাষ্ট্রীয়ভাবে ইসলামের একটা ক্ষতি করব, আচ্ছা বলুন তো সে কি ক্ষতিটা করতে পারবে? একবারে বেশি থেকে বেশি হলে কোরআন একটা নিয়ে তারা আইন একটু কি করতে পারবে, কোফাইতে পারবে। কিন্তু এই এলাকার যে শিক্ষিত মানুষ আছে, একটা কলমের খোঁচায় কত মানুষকে বিপদে ফেলে দিতে পারে, ঠিক কিনা বলেন? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, ও লুকমান, আমি তোমাকে হিকমত দিয়েছি। এই হিকমত পাওয়ার পরে তুমি অহংকারী হবে না, বরঞ্চ তুমি শুকরিয়া আদায় করার নীতি অবলম্বন করবে।